এইভাবে তালের পিঠে করলে তুলোর মতো নরম হবে। নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই তালের পিঠে করার জন্য আমি একটা তাল নিয়ে নিয়েছি। তালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে তালটাকে আমি ছাড়িয়ে নেব। তার এই খোলাগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নেব, তারপরে তালের আঁটিগুলো বার করে নেব। দেখুন, তালের আঁটিগুলো সব আমি বার করে নিয়েছি। এবারে তালের শাঁসটা আমি বার করে নেব। প্রথমে একটা থালার ওপরে ঝুড়ি নিয়ে নিয়েছি। ঝুড়ির মধ্যে তালটাকে এইভাবে একটু চাঁচলেই তালের শাঁসটা বেরিয়ে আসবে। এইভাবে করলে কি হবে, তালের যে সুতোগুলো আছে সেগুলো ঝুড়ির মধ্যে আটকে যাবে আর শাঁসটা ঝুড়ির নিচে পড়ে যাবে। দেখুন, শুধু তালের শাঁসটা পড়ছে, সুতোগুলো সব আটকে গেছে। দেখুন, আমার তালটা আমি তাল থেকে শাঁস বার করে নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নিচ্ছি। দিয়ে যে তালের শাঁসটা আমি বার করে রেখেছিলাম সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই তালটা আমি গরম করে নেব। তালটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন, তালটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে আমার। এবার এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি। আমি দিয়ে দিচ্ছি 2 বাটি চালের গুঁড়ি। দিয়ে এই তালটার সঙ্গে আমি মিশিয়ে নেব। দেব স্বাদ মতো নুন। তালটার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। দেখুন, চালের গুঁড়িটা তালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটা আমি একটা থালা ঢেলে নেব। চালের গুঁড়িটা খুব ভালো করে আমি মেখে নেব তালের সঙ্গে। একটা ডোয়ের মতো করে নেব। এই সময় যদি মনে হয় একটু তাল কম লাগছে, তাহলে একটু কাঁচা তাল থাকলে এর মধ্যে মিশিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে চালগুঁড়িটা। এইভাবে সব চালগুঁড়িটি আমি মেখে নেব। দেখুন, আমার সব চালগুঁড়িটা মাখানো হয়ে গেছে। একটা ডোয়ের মতো করে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য রেখে দেব। এবারে আমি দুটো নারকেল নিয়েছি। নারকেল দুটোকে আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি। গ্যাসে আমি কড়া বসিয়ে নেব। নারকেলটা আমি ছাই মেরে নেব। এই নারকেলের মধ্যে দিয়ে দেব চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। এবারে চিনির সঙ্গে নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। নারকেলটা আমি পাক করে নেব।
দেখুন নারকেলটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব নারকেলটা। এবারে যে গুঁড়িটা আমি মেখে রেখে দিয়েছিলাম তালের সঙ্গে, সেটা থেকে আমি ছোট ছোট করে লেচি করে নেব। দেখুন এটা আমার সেট হয়ে গেছে। এবারে এ থেকে আমি ছোট ছোট করে লেচি করে নেব। প্রথমে একটুখানি ডো নেব, নিয়ে হাতে একটু মেখে দুটো হাতের সাহায্যে গোল করে নেব। নিয়ে আবার একটা খোল তৈরি করে নেব। এবারে যে নারকেলটা আমি পাক করে রেখেছি, আমি নারকেলটা এই খোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দু সাইডটা খুব ভালো করে মুড়ে দেব। এবারে একটু ডিজাইন করে নেব। এই রকমভাবে সব তালের পিঠেগুলো আমি করে নেব। আমি আবার একটু ডো নিয়ে নিচ্ছি। আবার আমি একটা খোল তৈরি করে নিচ্ছি। আবার এই খোলের মধ্যে আরও একটু নারকেল দিয়ে দিলাম। দিয়ে দু সাইডের মুখটাই মুড়ে দেব। এইভাবে সব পিঠেগুলো আমি তৈরি করে নেব। দেখুন তালের পিঠেগুলো আমি সব তৈরি করে নিয়েছি। এবার আগে থেকে গ্যাসে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ঝাঁঝরি। এবারে এই ঝাঁঝরির ওপরে আমি পিঠেগুলো সব দিয়ে দেব। পিঠেগুলো সব ঝাঁঝরির ওপরে সাজিয়ে নিয়েছি। এবারে একটা থালা দিয়ে আমি চাপা দিয়ে দেবো ওপর থেকে। এটা ভাপে সেদ্ধ হতে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে আমি আসছি। দেখুন পিঠেগুলো আমার সব হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর নরমও হয়েছে। এইভাবে তালের পিঠে করলে খুব নরম হয়। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবেন, আর বন্ধু হয়ে পাশে থাকবেন।